হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার বোনের বার্থডেতে। তো চলো, আমার বোনের বার্থডের জন্য আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। তো চলো আমার বোনের বার্থডেতে যাওয়া যাক। তো দেখো, এগুলো হচ্ছে আমার বোনের বার্থডের গিফট। এখানে আমি ওর জন্য যে গিফট নিয়েছি আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এখানে একটা নিয়মোর থেকে কেক নিয়েছি। কেকটা আমি সন্ধ্যেবেলা নেক্সট পার্টে দেখাবো। তো এখানে দেখো আমার বাবা দাঁড়িয়ে আছে। তো দেখো আমি গাড়িতে এখন উঠে যাবো। তো দেখো আমরা চলে এসেছি আমার দিদির বাড়িতে। দেখো আমরা এখানে চলে এসেছি আমার বোন। তো আমি চলো বোনকে গিফটটা দিই। তো বোন তো খুবই খুশি হয়ে গেছে গিফটটা পেয়ে। আমার মানে একদম লাফাতে শুরু করে দিয়েছিল, তোমরা এরপরে দেখতে পাবে। তো দেখো গিফটটা পাওয়া মাত্রই খুলে ফেলছে, এত লাফাচ্ছে কি বলবো। তারপরে দেখো আমি ওকে একটু হেল্প করছিলাম গিফটটা খুলে দেওয়াতে। পুরো লাফাতে শুরু করে দিয়েছিল গিফটটা পাওয়ার পরে। ওকে আমি সব কিছু দেখাচ্ছিলাম, ও আমার কাছ থেকে দেখছিল এগুলো কি, ওগুলো কি, খাতা দিয়েছি বা বাকিগুলো সব দেখছিল জিনিসগুলো। তো দেখো পুরো লাফাচ্ছিল রীতিমতো। তারপরে দেখো এটা হচ্ছে বার্থডে গার্লের মা, এখানে খাচ্ছিল, ব্রেকফাস্ট করছিল। আর এখানে আন্টি আর দিদিন মিলে রান্না করছিল। চলো এখানে আলু ভাজা হচ্ছে, আর ওখানে মনে হয় দিদিন পায়েস বসিয়েছে। এখানে সব কিছু তোড়জোড় চলছে রান্নার। তো তারপরে দেখো মামি আমাকে গিফট দিচ্ছে, এটা হচ্ছে পুজোর গিফট। আমি নিয়ে নিলাম পুজোর গিফট। আর একটু দেখো দিদিন হাসছিল। তারপরে আমি একটু দোকানে যাচ্ছিলাম, তারপর আমি একটু এটিএমে যাব কিছু কাজের জন্য। তো আমার এখন এখানে সব কাজ কমপ্লিট, আমি সব দোকান থেকে সব কিছু কিনে নিয়েছি। তো চলো এবার দিদিন বাড়িতে যাওয়া যাক। এটা দেখো আমার মা বলছিল তো চলো দিদিন বাড়িতে যাওয়া যাক। তো দেখো আমরা এখন যাচ্ছি। তো এখানে দুষ্টু দেখো কি করছিল বেলুন নিয়ে, আর ওখানে আন্টি মাংস ধুচ্ছিল। চলো তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো চিকেনটা ধুচ্ছিল আন্টি, তো আবার আমাকে বলছিল দেখাস না, তো আমি একবার দেখাচ্ছিলাম। আর এখানে তো ঘন্ট শুধু দুষ্টুমি। আর এখানে আলু ভাজা হচ্ছে, মাংসের আলুটাই ভাজা হচ্ছে। আর এখানে সব কিছু টমেটো সব পেস্ট করে রেখেছে, ওখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছে। আন্টি বারবার আমাকে দেখাতে না করছিল, তাও আমি আন্টিকে দেখাচ্ছি। তো এখানে মশলা কষে গেছে চিকেনের মশলা কিন্তু পুরোপুরি রেডি। তো এবার এর মধ্যে আন্টি চিকেনগুলো দিয়ে দিল। এর মাঝখানে আমাকে একটু রেসিপিও করে নিলাম, মানে রেসিপিটা দেখিয়ে দিলাম আর কি। তো আন্টি আর নাড়াতেই পারছিল না, পুরো কড়াই ভরে গেছিলো, খুব কষ্ট হচ্ছিল নাড়াতে। তো তাও কোনো রকমে আন্টি নাড়াচ্ছিল। তো এখানে দেখো মামি, আমার এটা ছোটো মামি ফোন দেখছিলো, আর এখানেও পেন্সিল বক্স নিয়ে খেলছিল। তো দেখো আমাদের চিকেন পুরোপুরি রেডি। আর এদিকে লাল শাক ভাজা হচ্ছে। আমার বোন যেহেতু খেতে খুব ভালোবাসে, এর জন্য লাল শাক ভাজা হচ্ছে এখানে। তারপর দেখো সব খাবার, এখানে পোলাওটা আমার মা করেছে, তারপর পায়েসটা দিদিন করেছে। এখানে সব রান্না মোটামুটি রেডি। এবার আমার বোনকে, আর এখানে বোনকে খেতে দেওয়া হবে। তো দেখো আমি থালার মধ্যে না কলা পাতাগুলোকে থালার শেপে, তারপর বাটি, তারপর গ্লাস, এগুলোকে সব আমি কেটে কেটে সুন্দর করে কলা পাতাগুলোকে এর মধ্যে সাজিয়েছি, যাতে দেখতে খুব সুন্দর লাগে। আর দেখো আন্টি এক এক করে তারপর সাজিয়ে দেবে।
এখানে পায়েসগুলো তোমাদেরকে সব রেসিপিগুলো দেখাচ্ছিলাম কি কি হয়েছে। এখানে ভাজা আছে 5 রকম। তো আন্টি দেখো একের পর এক সাজিয়ে দিচ্ছে সব। তো দেখো সাজানো কমপ্লিট। কেমন হয়েছে সাজানোটা তোমরা বলো, কমেন্ট করো। এরপর আমি ফুল দিয়ে সাজিয়ে দেবো, সেটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করো। তো দেখো এখানে আমি ফুলগুলো ছিঁড়ছিলাম। তো ফুল দিয়ে দেখো আমি সুন্দর করে এখানে সাজিয়ে দেবো সাইডগুলোতে, দেখতে খুব সুন্দর লাগবে। এর জন্যই ফটোশ্যুটের জন্য আমি ভালো করে সুন্দর করে এগুলো সাজিয়ে দিচ্ছি। আমার বোনের তো একদম খিদে পেয়ে গেছে, ও আর সহ্য করতে পারছিল না, তাও আমি ওকে কোনো রকমে বেঁধে বেঁধে রেখেছি। তো আমি দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করো সাজানোটা। তো দেখো এখানে দিদিন ওকে পায়েস খাওয়ালো, এরপর জল খাচ্ছে। আর আমার বোনকে কেমন লাগছে সেটাও কমেন্ট করো। তারপর প্রণাম করতে যাচ্ছিলো, দিদিন বারবার না করছিল। তারপরে এটা হচ্ছে আমার মা, ওকে পায়েস খাওয়াচ্ছে, তারপর জল খাওয়ালো। আবার মাকেও প্রণাম করতে যাচ্ছিলো। তারপর এটা হচ্ছে আমার ছোটো মামি, ওকে পায়েস জল সব কিছু খাওয়াচ্ছিল। এরপর একের পর এক আন্টি, তারপরে মামি, সবাই ওকে আশীর্বাদ করছে। এটা হচ্ছে ওর মা, মানে আমার বড় মামি, ওকে আশীর্বাদ করলো। এটা হচ্ছে রিয়া আন্টি, ওকে আশীর্বাদ করলো। রিয়া আন্টিকেও প্রণাম করছিল। তারপরে লাস্টে আমি ওকে পায়েস খাওয়ালাম।